আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদাস রেসিপি। আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাউরুটির তৈরি খুব সহজ একটি ডেজার্টের রেসিপি। তাহলে চলুন শুরু করি ডেজার্টের রেসিপিটি। পাউরুটির ডেজার্টটি তৈরির জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। একটি ছুরি দিয়ে আমি পাউরুটির চারপাশ কেটে নিচ্ছি। সবগুলি পাউরুটির চারপাশ আমি এভাবে কেটে নেব। এই 2 পিস পাউরুটির মতো আমি সবগুলো পাউরুটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। চারপাশ কেটে নেওয়া পাউরুটি থেকে আমি 2 পিস পাউরুটি নিচ্ছি। এই 2 পিস পাউরুটি আমি একটি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পাউরুটির কিরসা তৈরি করতে এই পাউরুটিগুলোর দরকার পড়বে। পাউরুটির জন্য কিরসা তৈরি করতে আমি পাউডার মিল্কের পরিবর্তে এই পাউরুটি ব্যবহার করব। এই পাউরুটি দেওয়ার ফলে কিরসাটা খুব ভালো লাগবে খেতে। কুচি করা পাউরুটিগুলো আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। এইভাবে জর্জরে করে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এগুলো আমি একটি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি পাউরুটিগুলো একটি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। সবগুলি পাউরুটি বেলুন দিয়ে পাতলা করে বেলে নিতে হবে। এগুলো আমি বেলুন দিয়ে এভাবে পাতলা করে বেলে নিচ্ছি। সবগুলি পাউরুটি বেলে নেওয়া হয়ে গেলে তারপর আমি একটি ছুরি দিয়ে পাউরুটির চারপাশ কেটে নিচ্ছি। আমি পাউরুটির চারপাশ কেটে নিচ্ছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে নাও কাটতে পারেন। পাউরুটির চারপাশ কেটে নেওয়ার ফলে খুব ভালো লাগে পাউরুটিগুলো দেখতে। দেখুন, ছুরি দিয়ে কেটে নেওয়ার ফলে পাউরুটির চারপাশ দেখতে খুব ভালো লাগছে। আমি পাউরুটির কিরসা তৈরির জন্য আমি এখানে পাউরুটির গ্রাইন্ড করে নিয়েছি 1 কাপ দুধ। 1 কাপ দুধ নিয়েছি, 3 টেবিল চামচ চিনি নিয়েছি এবং পরিমাণ মতো লবণ নিয়েছি। আমি চুলা অন করে দিয়েছি এবং একটি প্যানের মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। দুধ আর চিনি আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি এবং 2টো তেজপাতা চিড়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালো করে সবগুলো উপকরণ নেড়ে দিচ্ছি। সবগুলো উপকরণ কিছু সময় নেড়ে নেবার পর আমি এর মধ্যে পাউরুটির গুঁড়ো দিয়ে দেব। আমি একবারে পাউরুটির গুঁড়ো দিতে যাব না। একবারে পাউরুটির গুঁড়ো দিলে দলা পেকে যেতে পারে। তাই আমি 2 থেকে 3 বারে পাউরুটির গুঁড়ো দিয়ে দেব। সবগুলো উপকরণ দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো চুলার হাই হিটে জাল করে নিচ্ছি। যখন একটু ঘন হয়ে আসবে তখন সবগুলো উপকরণ ভালো করে নাড়তে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। যখন আস্তে আস্তে ঘন হয়ে আসবে তখন ঘন করার পর আমি চুলা থেকে এগুলো নামিয়ে নেব। পাউরুটির জন্য কিরসা তৈরি করার পর এবার আমি মালাই তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি প্যানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি আগে থেকে 2 টেবিল চামচ ঠান্ডা দুধ দিয়ে গুলে রেখেছিলাম। দুধে দেবার আগে আবার আমি এগুলো নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেবার পর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার 1 হাত দিয়ে দিতে হবে এবং অন্য হাত দিয়ে একটি চামচ দিয়ে দুধ ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। আর কোনোভাবে কর্নফ্লাওয়ার গুঁড়ো থাকা অবস্থায় দেওয়া যাবে না। অবশ্যই ঠান্ডা দুধ দিয়ে গুলে তারপর দিতে হবে দুধের মধ্যে। আর মালাইয়ে যারা মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই এখানে চিনি দিয়ে দিতে পারেন। আমি এখানে চিনি দেইনি কারণ আমি পাউরুটির কিরসার মধ্যে ইতিমধ্যে চিনি দিয়ে দিয়েছি। আমার বেশি মিষ্টি ভালো লাগে না, এর জন্যই আমি এই মালাইয়ের মধ্যে চিনি দেইনি। আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন। দুধের মালাইটা আমি বেশি ঘন করছি না কারণ ঠান্ডা হওয়ার পর এমনিতেই একটু বেশি ঘন হয়ে যাবে। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। পাউরুটির কিরসা তৈরি করা হয়ে গেছে। এবার আমি পাউরুটির কিরসা দিয়ে পাউরুটির রোল তৈরি করে নিচ্ছি। পাউরুটির ওপর আমি 2 টেবিল চামচ কিরসা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রোল তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলি পাউরুটির রোল তৈরি করে নিচ্ছি। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সব কয়েকটি রোল তৈরি করা হয়ে গেলে আমি একটি সার্ভিং ডিশের মধ্যে তুলে নিচ্ছি। পাউরুটির রোলের ওপর আমি আগে থেকে তৈরি করে রাখা দুধের মালাই দিয়ে দিচ্ছি। মালাই দেবার পর আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব।
মালাই দেওয়া হয়ে গেছে, এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।